2 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই গ্র্যান্ডপা যখন লুজিনকে জিজ্ঞেস করে যে আপনি কি কাউকে খুঁজছেন নাকি, তখন লুজিন বলে যে না আমি কাউকে খুঁজছি না, আমি একটু ওয়াশরুমে যাব। তখন গ্র্যান্ডপা লুজিনকে রাস্তা দেখিয়ে দেয়। এরপর আমরা লুজিনকে দেখতে পাই, সে আবার ঘুরে এসে গ্র্যান্ডপাকে বলে এখানে কি কোনো লেডি শেফ আছে নাকি। তখন গ্র্যান্ডপা বলে যে আমার এই রেস্টুরেন্টে কোনো লেডি শেফ থাকে না, এখানে সব রান্না আমিই করি। এবার লুজিনের কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। আমরা গ্র্যান্ডপাকে দেখতে পাই সে যখন তার কিচেনে যায় তখন সে দেখতে পায় যে কিছু টাকা রাখা রয়েছে এবং তার পাশে একটা চিঠি লেখা রয়েছে। সেখানে গুশানান লিখেছিল যে দাদু তুমি কখনোই ভাববে না যে তোমার কোনো সন্তান নেই, আমি তোমার নাতনি এবং আমার বাবা তোমার সন্তান, তুমি সবসময় ভালো থাকো, আমি এটাই চাই, আর এই টাকাটা রেখো। এই লেখাটা পড়ে দাদু একটু ইমোশনাল হয়ে যায়। এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই লুজিনকে, সে তার হোটেলে আবার চলে যায়। এখানে লুজিন তার বন্ধুর দেশে অ্যান্টিক পামকিনের ভেতর রেখেছিল একটা চামচ, যে চামচটা দিয়ে কিনা সে খাবার টেস্ট করেছিল প্রথমে গুশানানের। অ্যাসিস্ট্যান্ট জিন তখন লুজিনকে বলে এটা কি স্যান্ডেলের জুতার মতো নাকি, অনেক বেশি দামি, এই বলে সে রেখে দেয়। আর এদিকে আমরা গুশানানকে দেখি সে তার বাসায় নিজের কাজ করছিল এবং বলছিল চাকরিটাও চলে গেল, এখন যে কি করি। এই সময়ই তার দরজায় কেউ একজন নক করে। সে যখন যায় তখন সে দেখতে পায় তার সেই বন্ধু বে আসছে। বে তাকে এখানে বলে তোমাকে আবার একটা ডিশ তৈরি করে দিতে বলেছে ম্যানেজার সেন। তখন গুশানান একটু নাখরা করছিল। গুশানান এখানে তার বন্ধুকে বলে যে ওই অফিস থেকে আমাকে ফায়ার করে দেওয়া হয়েছে, আমি কি জন্য ওই রেস্টুরেন্টের জন্য এখন রান্না করে দিব। এখানে বে বলে যে আমাদের রেস্টুরেন্টের অবস্থা খুবই খারাপ, আর আমি তো তোমাকে সেটা বলেইছি, তুমি ব্যাপারটা ম্যানেজার সেনের সঙ্গে বুঝে নিও, এখন তো একটা ডিশ তুমি প্লিজ তৈরি করে দাও। এখান থেকে সিন কাট করে আমাদেরকে লুজিনকে দেখানো হয়। লুজিন এখানে খাবারের জন্য অপেক্ষা করছিল। একটু পরেই ম্যানেজার সেন তার জন্য একটা খাবার নিয়ে আসে এবং উদ্ভট একটা নাম বলে। এখানে অ্যাসিস্ট্যান্ট লুজিনকে বলে বস আপনি খাবারটার জন্য এত অধীর আগ্রহে বসে আছেন, আপনাকে কেমন যেন একটা লাগছে, আপনার পার্সোনালিটির সঙ্গে এই জিনিসটা একদমই যায় না, আপনি এমন ভাবে অ্যাক্ট করবেন যেন খাবারটা আপনার আহামরি ভালো লাগছে না। এই কথা বলতে বলতে ম্যানেজার সেন সেখানে তখন সেই খাবারটা নিয়ে আসে এবং আমরা লুজিনকে দেখতে পাই সে খাবারটা কিছুক্ষণের মধ্যে একদম খেয়ে প্লেট পুরো সাফ করে দেয়। এখানে তার অ্যাসিস্ট্যান্ট জি এবং ম্যানেজার সেন এই জিনিসটা দেখে দুইজনই তো অনেক বেশি অবাক হয়ে যায়। যখন বস্তাদের দিকে তাকায় তখন তারা দুইজনই হেসে দেয়। এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় ম্যানেজার সেনের কাছে গুশানান আসে। গুশানান আসার পরে ম্যানেজার সেন তাকে বলে আমি তো তোমাকে চাকরি থেকে ফায়ার করে দিয়েছিলাম, এখন আমার মনে হচ্ছে তোমাকে তোমার জবে আবার ফেরানো উচিত, এই জন্য আমি এবারের মতো তোমাকে মাফ করে দিচ্ছি এবং কাল থেকে এবং আজ থেকেই তুমি জয়েন করো আমাদের রেস্টুরেন্টে আবার। এই সময় গুশানান বলে এভাবে তো চলবে না বস, আমি জানি যে আপনি কি কারণে আমাকে আমার এখানে হায়ার করছেন, আর যদি আমাকে এখানে ফেরাতেই হয় তাহলে আমার প্রমোশন দিতে হবে এবং আমার বোনাসও বাড়াতে হবে। এছাড়াও অন্যান্য এমপ্লয়ীদেরকে আপনি যে স্যালারিটা দেন আমাকে তার থেকে অনেক বেশি কম স্যালারি দেন, আমাকে তাদের সমপরিমাণে স্যালারি দিতে হবে। তখন ম্যানেজার সেন বলে যে তোমার নাখরা তো অনেক বেশি বেড়ে গিয়েছে। গুশানান বলে তাহলে আমি এখান থেকে যাচ্ছি বস, আমার প্রপোজালটা মনে হয় আপনার ভালো লাগে নাই। গুশানান এখান থেকে চলেই যাচ্ছিল। ম্যানেজার সেন তখন বলে আরে আরে গুশানান দাঁড়াও, আমি তোমার প্রপোজালে রাজি, আমি এই জিনিসটা পরে দেখে নিচ্ছি। এরপরে ম্যানেজার সেন বলে যে তোমার কি ভালো লাগবে অন্যান্য এমপ্লয়ীদের থেকে তোমাকে যদি স্যালারি বেশি দেওয়া হয়। গুশানান বলে আমি তো স্যালারি বেশি চাইনি, আমি তাদের সমান স্যালারি চেয়েছি, কিন্তু আপনি যদি আমাকে বোনাস বেশি দেন সেটাতে আমি না করতে পারবো না। এই কথা বলে গুশানান এখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা বেকে দেখতে পাই, সে গুশানানের কাছে আসে এবং বলে গুশানান তোমাকে তো এখন গুশানান বলা যাবে না, কারণ তোমার তো এখন প্রমোশন হয়েছে, তোমাকে এখন কি আমি মিস গু বলে রাখবো। আর এই ব্যাপারটা নিয়ে তারা দুইজন অনেক বেশি হাসাহাসি করে। গুশানান যখন কিচেনে আসে তখন ম্যানেজার সেন সেখানে চলে আসে এবং বলে সবাইকে আজ থেকে গুশানান শুধু রুম নাম্বার 1123 এর গেস্টের জন্য রান্না করবে, যখনই সে অর্ডার দেখ না কেন সেটার 2-3টা হইলেও গুশানানকে রান্না করতে হবে। সো এই জন্য অন্যান্য যে অর্ডারগুলো আসবে সেগুলোর কোনো রান্নাই গুশানানকে করতে হবে না। আর এই কথা শুনে সকলেই অনেক বেশি অবাক হয়ে যায় আর গুশানান অনেক বেশি খুশি হয়। এখানে বে এসে গুশানানকে বলে তোমাকে দেখে আমার একটু একটু জেলাস হচ্ছে। আমরা গুশানানকে দেখতে পাই সে ঘোরাঘুরি করছিল হোটেলে, তখন রুম নাম্বার 1122-তে তার সেই আঙ্কেল এবং তার সেই বেস্ট ফ্রেন্ড চলে আসে এবং গুশানানকে বলে ওখানে আসতে। গুশানান যখন আসে ওই রুমে তখন তারা গুশানানকে বলে যে তুমি এত বড় একটা প্রমোশন পেলে আমাদেরকে খাওয়াতে হবে, পার্টি দাও। গুশানান তো রাজি না। তখন তারা অনেকগুলো খাবার অনেকগুলো আজব আজব জিনিস নিয়ে আসছিল, ওগুলোকে খাওয়ার কথা বলে এবং গুশানানকে বলে তোমাকে পার্টি দেওয়া লাগবে না, আমরাই খেয়ে নিচ্ছি, শুধু বিলটা তুমি দিয়ে দিও।
গুশানান বলে যে আমি এই পার্টিতে থাকছি না। তারা বলে তুমি থাকো আর না থাকো বিলটা তোমাকেই দিতে হবে। এরপরে গুশানানও তাদের সঙ্গে জয়েন করে। গুশানান তো মাতাল হয়ে যায়। আর বাদ বাকি দুইজন তার বান্ধবী তো যাবে পার্টি করতে, আর তার এই আঙ্কেলকে 12টার আগেই বাসায় ফিরতে হবে, তা না হলে তার রুমমেট তাকে রুমে ঢুকতে দিবে না। গুশানান তো ড্রাঙ্ক হয়ে গিয়েছে, তারা ভাবে যে গুশানান হয়তো কিছুই করবে না। তারা দুইজন গুশানানের কাছে না থেকে গুশানানকে ওই রুমে একা রেখেই তারা নিজেদের কাজে চলে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই লুজিনের রুমে পাশের রুম থেকে শুধুই শব্দ আসছিল। এক সময় লুজিন তাকে শব্দ আসা বন্ধ হয়ে গিয়েছে। আমাদেরকে আবার গুশানানকে দেখানো হয়, তার জ্ঞান আসে এবং সে উঠে বলে আমাকে রুম নাম্বার 1123 কে থ্যাংক ইউ জানাতে হবে, তার জন্য আমি এত বড় প্রমোশন পেয়েছি এবং আমার জীবন বদলাতে চলেছে, আমি বড় লোক হতে চলেছি। তখন গুশানান কিভাবে সেই রুমে যাবে ভাবতে থাকে এবং সে ব্যালকনি দিয়ে সেই 1123 রুমে প্রবেশ করে। লুজিনের ব্যালকনিতে আওয়াজ হয়। লুজিন যখন গেটটা খোলে তখন ধাপ করে উপর থেকে গুশানান লুজিনের গায়ের উপর পড়ে যায় এবং গুশানান লুজিনকে জড়িয়ে ধরে বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে প্রমোশন দেওয়ার জন্য, তোমার জন্য আমি বড় লোক হতে চলেছি, এইসব কথা। এরপরে সে যখন লুজিনের মুখ দেখে তখন সে দেখে চিনতে পারে। লুজিনকে দেখে বলে আরে এই তো সেই লোক যার ফারারির 12টা বাজানোর জন্য আমাকে অনেকগুলো টাকা দিতে হবে। আর এই জিনিসটা দেখে গুশানান তখন সেন্সলেস হয়ে যায়। অপরদিকে আমাদেরকে গুশানানের সেই বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয়। সে সেই পার্টিতে যায় এবং নাচানাচি করতে করতে তার সঙ্গে লুজিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা হয়ে যায়। এখানে লুজিনের অ্যাসিস্ট্যান্টের আবার গুশানানের বান্ধবীকে পছন্দ হয়ে যায়, তার একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। এরই মাঝখানে লুজিন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দেয়। লুজিনের গায়ে যেহেতু গুশানান বমি করে দিয়েছিল এই জন্য সে তার শার্টটা খুলতে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি এখানে আসতে বলে। আমরা এদিকে দেখতে পাই লুজিন কোনোভাবেই গুশানানকে সামলাতে পারছিল না। নিজে থেকে উঠিয়ে সে যখন গুশানানকে বেটে দেয় তখন গুশানান শটাং হয়ে ঘুমাচ্ছিল। এরপরে সে যখন ওয়াশরুমে যায় ওয়াশরুম থেকে এসে দেখে গুশানান আবার নিচে পড়ে গিয়েছে। আবার সে তাকে অনেক কষ্টে খাটের উপর তুলে। এদিকে অ্যাসিস্ট্যান্ট জি যখন আসে তখন সে বসের এরকম শার্টলেস অবস্থায় দেখে সে বলে বস এখানে কি কিছু হচ্ছে নাকি। তখন লুজিন তার অ্যাসিস্ট্যান্টকে বাইরে নিয়ে যায় এবং বলে যে দেখো তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, আমার রুমে এই মেয়েটা কিভাবে আসলো। তখন অ্যাসিস্ট্যান্ট জি বলে আমি তো জানি না এই মেয়েটা আপনার রুমে কিভাবে আসলো, আর আপনার রুম তো লক করা থাকে সব সময়, কি কোড ছাড়া কিভাবে ঢুকবে ভিতরে। লুজিন বলে আচ্ছা যাই হোক এই মেয়েটাকে কিভাবে এখান থেকে বের করবা তুমি জানো, প্লিজ গিয়ে দেখো। এরপরে অ্যাসিস্ট্যান্ট জি যখন যায় অ্যাসিস্ট্যান্ট জি বলে ও এখানে কিভাবে আসলো। তখন লুজিন বলে আমি ব্যালকনি খুলতেই ও আমার গায়ের উপর টপ করে পড়েছে, এবার ও কিভাবে আসলো আমি তো জানি না, মেবি ও আকাশ থেকে পড়ছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট জি যখন রুমে যায় তখন সে গিয়ে দেখে গুশানান নেই। তখন সে বলে বস মেয়েটা তো নেই, উধাও হয়ে গিয়েছে ঠিক যেভাবে আসছিল সেভাবে। লুজিন বলে তখন তার অ্যাসিস্ট্যান্টকে তুমি কিন্তু সাক্ষী যে আমি ওর সঙ্গে কিছু করি না, এবার যদি ওর সঙ্গে কিছু হয়ে যায় তাহলে কিন্তু এটা আমার দোষ নাই, তুমি আই উইটনেস। এবং এখানে এই সিনটা কাট হয়ে যায়। এর পরবর্তী সিনে আমাদেরকে গুশানান এবং তার বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয়। সে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিল যে কিভাবে সে রুম নাম্বার 1123-তে গিয়েছিল। সে বলে যে আমি ব্যালকনি দিয়ে গিয়েছিলাম ওর রুমে যাতে আমি ওকে থ্যাংক ইউ জানাতে পারি, কিন্তু আমি জানতাম না যে এই সেই ফারারির লোক। আমি যখন ওর ফেসটা দেখি তখন আমি সেন্সলেস হওয়ার অ্যাক্টিং করি। আমি যখনই পলাতে যাচ্ছিলাম তখনই ও বারবারই রুমে চলে আসছিল, আর এই জন্য বারবারই আমাকে অফেন্ড হওয়ার ড্রামা করতে হচ্ছিল। এরপরে ও যখন ওর কোনো এক ফ্রেন্ডকে কিংবা একটা লোককে রাখছিল তখন আমি এই জিনিসটা শুনে অনেক ঘাবড়ে গিয়েছিলাম, না জানি আমার সঙ্গে কি হতে চলেছে। আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম ফাইট করার জন্য। এরপরে যখন আমি সুযোগ পাই আমি আবার ওই বেলকনি দিয়েই দৌড়ে পালিয়ে যাই আমার জিনিসপত্র নিয়ে। আর এই কথা শুনে তারা দুইজনে অনেক হাসাহাসি করছিল। এরপরে গুশানান তার বান্ধবীকে বলে মেবি এই লোকটা জানে না যে তার জন্য যে রান্না করে সেই শেফ আমি, এটা তাকে কোনোভাবেই জানানো যাবে না, তাহলে হিতে বিপরীত হবে এবং আমি ঝামেলায় পড়তে পারি। গুশানানের বান্ধবী বলে তুমি যদি তার সামনে নাই যাও তাহলে সে কিভাবে জানবে। ওই দিন যখন গুশানের রেস্টুরেন্টে যায় তখন আবার তার জন্য অর্ডার আসতে থাকে। রুম নাম্বার 1123 গেস্ট মানে লুজিন অর্ডার করছিল, আর সেই রান্নাগুলো গুশানানকে করতে বলা হয়। এখানে লুজিন উদ্ভট এক একটা জিনিসের নাম বলছিল, আর সেগুলো দিয়েই গুশানানকে রেসিপি তৈরি করতে হচ্ছিল, বাট রেসিপিগুলো অনেক টেস্টি হচ্ছিল। কিছুক্ষণ পরপর এক একটা নতুন রেসিপি সে বলছিল আর গুশানান রান্না করে করে পাঠাচ্ছিল, আর লুজিন কয়েক সেকেন্ডের ভিতরে সবকিছু সাবার করে দিচ্ছিল। লুজিন তার খাওয়া শেষে সেই শেফের সঙ্গে দেখা করতে যায় যে শেফটা কিনা এত ভালো রান্না করে। এখানে ম্যানেজার সেন আবার গুশানানের কাছে আসে এবং বলে যে আমাদের গেস্ট তোমার সঙ্গে দেখা করতে চাই।
তখন গুশান বলে বস কিন্তু আমি তো দেখা করতে যেতে পারবো না। তখন ম্যানেজার সেন বলে কিন্তু তোমাকে তো যেতেই হবে, কারণ সে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। এরপরে আমরা দেখতে পাই বে তার দিকে তাকিয়ে বলে তোমাকে তো এখন তার সামনে যেতেই হবে, সে অনেক আগে থেকেই শেফের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তখন গুশানান তার বন্ধু বেকে বলে এবার তুমিই একটা রাস্তা বের করো, আর এখান থেকে সিন কাট হয়ে যায়। অপরদিকে আমরা লুজিনকে দেখছিলাম সে সেই শেফের জন্য অপেক্ষা করছিল। একটু পরে সেখানে খাবার নিয়ে বে আসে এবং এখানে লুজিন বেকে দেখে বলে আমি তো তোমাকে এখানে আসতে বলিনি, আমি তো সেই শেফের সঙ্গে দেখা করতে চাই যে কিনা আমার জন্য রান্না করে। তখন বে বলে আসলে সেই শেফটা আপনার সঙ্গে আসতে চাইছে না, সে এই জিনিসটা আপনার জন্য পাঠিয়েছে। এখানে যখন বে এই খাবারটা আলগা করে, এখানে একটা ডিম ছিল, উদ্ভটভাবে এটাকে সাজানো ছিল, ফানি ডিজাইনে এটাকে সাজানো ছিল। এখানে বে বলে যে সেই শেফটা আপনাকে বলেছে আপনি যদি এই ডিমটাকে ভালো মতো অবজার্ভ করে খেতে পারেন তাহলে সে আপনার সঙ্গে দেখা করবে, সে পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে। তখন লুজিন বলে আচ্ছা আমিও দেখছি। কথা বলে সে মেয়েকে বলে যে তুমি আমার সামনে থেকে সরো। বে সরতে চাইছিল না, অ্যাসিস্ট্যান্ট তাকে সরিয়ে দেয় এবং আমরা দেখতে পাই তাড়াহুড়ো করে লুজিন এখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা গুশানানকে দেখি এই সুযোগে সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে দেখতে পায় যে তার পিছে পিছে লুজিন আসছে। গুশানান তখন ওয়াশরুমে চলে যায়, তার ড্রেসটা এবং তার গেটআপ পুরোই চেঞ্জ করে নেয়, মুখে একটা মাস্কও পরে নেয়। আর লুজিন তার পিছে পিছে ওয়াশরুম পর্যন্তও চলে গিয়েছিল। এই সময় যখন গুশানান বের হয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই লুজিন গুশানানের দিকে না ঘুরাই বলে আমি তোমাকে দাঁড়াতে বলছি। গুশানানও এখানে দাঁড়িয়ে পড়ে, কেউ কারোর দিকে তাকায় না। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।